রাজধানীর অদূরের নগরী সাভার। ব্যস্ত এই শহরের রাতের অন্ধকারে লুকিয়েছিল এক ভয়ঙ্কর গল্প। দিনে যাকে ভবঘুরে বলে মনে হতো, রাতের নামলেই সেই হয়ে উঠত এক ঠান্ডা মাথার খুনি। সিনেমার গল্পকেও হার মানানো এই বাস্তব গল্পের কেন্দ্রবিন্দু সম্রাট নিজেকে পরিচয় দিত মশিউর রহমান নামে, কিন্তু তার আসল নাম সবুজ শেখ। বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার একটি গ্রামে। চলুন আজকে জানবো কিভাবে সিনেমার গল্পকে হার মানালো এই সম্রাট। নিরাপদ থাকতে সে নিজের পরিচয় বদলাতো নিয়মিত। থাকতো রাস্তায়, ঘুমাতো মসজিদে, কখনো আশ্রয় নিত পরিত্যক্ত ভবনে। দিনের বেলায় তাকে দেখে কেউ বুঝতেই পারত না এই মানুষটি একজন সিরিয়াল কিলার। রাত গভীর হলেই সম্রাট ঘুরে বেড়াতো ঢাকা আরিচা মহাসড়ক, পদচারী সেতু আর বাস স্ট্যান্ড এলাকায়। যেখানে ভবঘুরে ও অসহায় নারীরা রাত কাটাতেন, সেখানেই ছিল তার খোঁজ। সে কথা বলতো আপনজনের মতো, কখনো ভাই সেজে, কখনো অভিভাবকের বান করে নিরাপত্তার আশ্বাস দিত। আশ্রয়ের কথা বলে নারীদের ফুসলিয়ে নিয়ে যেত সাভারের পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে। যারা তার কথায় সেখানে যেত তারাই হতো শিকার। সেই ভবনটি ধীরে ধীরে পরিণত হয় মৃত্যুপুরীতে। গত 5 মাসে ওই ভবন থেকে উদ্ধার হয় একের পর এক মরদেহ। প্রথমে কেউ বুঝতে পারেনি সব খুনের পেছনে একজনই। পুলিশের নজরে এলেও প্রমাণের অভাবেই ধরা যাচ্ছিল না এই সম্রাটকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মানুষ খুন করার নেশা ছিল সম্রাটের কাছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেই বলছে হত্যা তার কাছে অপরাধ ছিল না। সাভার থানার পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, সম্রাট পাগল নয়, অতিরিক্ত নেশা করার কারণে তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিল। মানুষ খুন করা তার নেশায় পরিণত হয়েছিল। খুনকে সে ডাকত 34 নামে, আর কাউকে মেরে ফেলাকে বলতো সানডে মানডে ক্লোজ। তার ভাষায় যখনই কাউকে অনৈতিক কাজে লিপ্ত হতে দেখত, তখনই সে তাকে খুন করত। সম্প্রতি একটি ঘটনা সব রহস্য উন্মোচন করে দেয়। এক রাতে পরিত্যক্ত ভবনে একটি কিশোরীকে সম্রাটের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। সে নিজেকে সম্রাটের বোন বলে পরিচয় দেয়, কিন্তু পরদিন রাতেই সেই কিশোরী সহ আরও একজনকে হত্যা করা হয়। পরে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যায় সম্রাটের গতিবিধি। গত রোববার সন্ধ্যায় গ্রেফতার হয় সম্রাট। আদালতে দেওয়া স্বীকারোক্তিতে সে 6টি খুনের কথা স্বীকার করেন। পুলিশের দাবি, নিজ পরিচয় গোপন করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বিভিন্ন জায়গা থেকে ভবঘুরে নারীকে পরিত্যক্ত ভবনে নিজের স্থানে নিয়ে আসত সিরিয়াল কিলার সম্রাট। কিন্তু তারা অন্য কারো সঙ্গে কিংবা অন্য কেউ তাদের সঙ্গে অনৈতিক কাজ করলে সে তাদেরকে হত্যা করত। সর্বশেষ ঘটনার 3 থেকে 4 দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে নারীকে সে কমিউনিটি সেন্টারে নিয়ে রাখে। ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবক অনৈতিক সম্পর্ক করলে প্রথমে তাকে কমিউনিটি সেন্টারের দোতলায় নিয়ে মেরে ফেলে সম্রাট। এরপর ওই ভবঘুরে তরুণীকে নিচতলায় হত্যা করে, তারপর মরদেহ পুড়িয়ে দেয়। সাভার থানার ওসি আরমান আলী বলেন, খুনি ধরা পড়েছে ও খুনের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে। এখন ভিকটিম অর্থাৎ যারা খুন হয়েছেন তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তিনি বলেন, শুধু এই 6 খুনি নয়, সম্রাট আরও কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন। তদন্ত চলছে, আশা করি সব তথ্য বেরিয়ে আসবে। সাভারের এই গল্প প্রমাণ করে অপরাধীদের চেহারা সব সময় ভয়ঙ্কর হয় না, কিন্তু তার কাজ ভয়কে ছাড়িয়ে যায়। সম্রাট এখন ধরা পড়েছে, কিন্তু অজানা রয়ে গেছে অনেক প্রশ্ন। এই অধ্যায়ের শেষ হলেও
আতঙ্কের রেশ এখনো কাটেনি। দর্শক, এভাবেই হয়তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে আছে ঠান্ডা মাথার অনেক খুনিরা। আশা করছি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যরা তাদের কৌশল প্রয়োগ করে শাস্তির আওতায় নিয়ে আসতে পারবে তাদেরকে। প্রতিবেদন সম্পর্কে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ জানাচ্ছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।